আমরা অনেকেই হয়তোবা জানি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল দুইজনের নাম অর্থাৎ সভাপতি এবং সেক্রেটারির নাম প্রকাশ্যে এসেছে। এই বিষয়টি নিয়ে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা যেন থামছেই না। অনেকে অনেক রকম কথা বলছেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের একজন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন এবং একটা সময় ছাত্রলীগের সাথে যুক্ত থাকা একজন শিবিরের সেক্রেটারি ছিলেন, এই বিষয়টি প্রকাশ হওয়ায় মানুষকে কৌতূহলী করে তুলেছে। এ কি কাণ্ড! এভাবেও কি লুকিয়ে থাকা যায়? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সাধারণ শিক্ষার্থীদের চোখ ফাঁকি দিয়ে এভাবেও কি নিজের পরিচয় গোপন করে একটি সংগঠনের সাথে যুক্ত থাকা যায়? এ কি কাণ্ড! সকলেই যেন এই বিষয়টিকে নিয়ে কৌতূহলের মধ্যে পড়ে গেছেন। অনেকেই আবার এই বিষয়টিকে বিশ্বাসও করতে পারছেন না। সেদিন একজন শিক্ষার্থীর সাক্ষাৎকার শুনলাম, উনি বলছেন, ফলে যাকে দেখি তাকেই কেমন যেন শিবির 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 মনে হয়। আমরা আসলে এই বিষয়টিকে কেমন ভাবে দেখতে পারি? আসলে গত 16 বছর বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, নিঃসন্দেহে সেটি কোনো স্বাভাবিক পরিস্থিতি ছিল না। বিগত সরকার বিরোধী দল এবং মতের উপর এতটা জুলুম এবং অত্যাচার চালিয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তার সহযোগী অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। গত কয়েকদিন পূর্বে একটা সময় ছাত্রলীগের সাথে জড়িত থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাই উনি বলেছেন, একটা সময় ক্যাম্পাসে ছাত্রলীগদের এরকম একটা স্লোগানে ছিল, একটা একটা শিবির ধরে ধরে জবাই কর। শিবিরের রাজনীতি কোনোভাবেই যেন বরদাস্ত করতে পারতো না আওয়ামী লীগ। শিবির দেখলেই হয়তো তাকে গ্রেপ্তার করা হতো, অথবা গুম করে দেওয়া হতো, অথবা তার নামে ডজনকে ডজন মামলা দিয়ে তাকে অকার্যকর করে দেওয়া হতো। এই সংগঠনের সাথে জড়িত থাকাটা কেমন যেন নিজের জীবনটাকে হাতে নিয়ে ঘোরার মতো একটা অবস্থা ছিল। এখন এই অবস্থাটিকে আমরা যদি একটি যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করি তাহলে এটা খুব একটা ভুল হবে না। এখন আপনি যখন যুদ্ধ করতে যাবেন তখন নিঃসন্দেহে আপনি আপনার শত্রুকে পরাজিত করার জন্য আপনি বিভিন্ন অভিনব পন্থা হাতে নেবেন, অভিনব পন্থায় তাকে পরাজিত করার চেষ্টা করবেন। আওয়ামী লীগকেও আমরা অনেক অভিনব পন্থায় জুলুম অত্যাচার করতে দেখেছি। এখন এমন একটা পরিস্থিতিতে জামাত যদি কোনো অভিনব পন্থায় যদি তাদের নিজেদের কার্যক্রম চালিয়ে নেয়, এটা তো দোষের কিছু নয়। যেখানে আওয়ামী লীগ সব জায়গায় নিজেদের লোক বসিয়ে বাংলাদেশকে কুক্ষিগত করার চেষ্টা করে, সেখানে ছাত্র শিবির যদি ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থেকে গোপনে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে, এতে দোষের কি? আমি তো অন্তত পক্ষে এখানে দোষের কিছু দেখছি না। তবে মানুষের মধ্যে এই কৌতূহল এবং আশ্চর্যান্বিত হওয়ার কারণ হলো জামাত এবং ছাত্র শিবির চোরের উপর দিয়েও কেমন যেন বাটপারি করেছে, ওস্তাদির উপর দিয়েও কেমন যেন ওস্তাদি করেছে। বর্বর স্বৈর শাসক শেখ হাসিনা এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের অতি দূরদর্শী চিন্তাধারার মধ্য দিয়েও এর চাইতে আরো দূরদর্শী চিন্তা ভাবনার পরিচয় দিয়ে নিজেদেরকে সম্মুখ ভাগ থেকে পিছনের দিকে নিয়ে গিয়ে গোপনে গোপনে নিজেদের সংগঠনকে সুসংগঠিত করার কাজ করেছে। নিজেরা সুসংগঠিত থেকেছে, শক্তি কমার বদলে শক্তি বাড়ানোর চেষ্টা করেছে, এবং যার ফলে পিছনের দিকে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামাত যে ভূমিকা রেখেছে সে ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, এবং এ ব্যাপারে তাদেরকে প্রশংসা দিতেই হবে। এখন আমাদের জন্য উচিত হবে জামাতের এই অতি দূরদর্শী কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে আগামীতে নিজেদের কর্ম পরিকল্পনা নির্ধারণ করা এবং নিজেদেরকে মানসিকভাবে এমনভাবে তৈরি করা যাতে যত বড় জুলুমি আমার উপর আসুক না কেন, যাই হয়ে যাক না কেন দেশে, আমার কাজ আমাকে করতে হবে, আমার কাজ আমাকে চালিয়ে নিতে হবে, আমার মঞ্জিলে মাকসাদ, আমার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর জন্য যা কিছু করার তাই আমাকে করতে হবে, এবং সর্বদাই সে পথে সকল বাধা বিঘ্নতাকে উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই বিষয়টি থেকে এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি এবং সে অনুযায়ী আমাদের কর্মপন্থা আমরা নির্ধারণ করতে পারি, এই ঘটনা থেকে এটি আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হবে বলে আমি মনে করি।